যুক্তরাজ্যে যারা বাংলাদেশের রাজনীতি চর্চা করেন আসলে তারা কাদের প্রতিনিধিত্ব করেন? এখন বাংলাদেশে আওয়ামী লীগ যারা করে তাদের কথা বলার সুযোগ নেই। তারা যখন ইউকেতে আছে তারা এটা অবশ্যই প্রতিবাদ করবে। এটা ফ্রিডম অফ স্পিচের দেশ। আগে যখন প্রতিবাদ করতো বিএনপি তখন বিষয়টা খারাপ ছিল কিনা? আপনি কি তখন তাদেরকে স্বাগত জানাতেন নাকি আপনারা প্রতিবাদ করতেন? ডিফারেন্সটা বুঝেন, তখন কিন্তু বিএনপি বাংলাদেশের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ছিল না। তো দ্যাট টাইম দ্য সিচুয়েশন লিটল বিট ডিফারেন্ট। বিগত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের গণ অভ্যুত্থান কেন্দ্রিক বাংলাদেশের যে কয়েকজন চরিত্র, যে কয়েকজন রাজনীতিবিদ আলোচনায় এসেছেন ছিলেন হাসনাত আবদুল্লাহ এমপি তাদের মধ্যে একজন। তিনি যুক্তরাজ্য সফরে এসছেন এবং বেশ কয়েকটি অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করছেন এবং এই তার আশাকে কেন্দ্র করে এবং সাদিক কায়েম সহ অন্যান্য নেতৃবৃন্দের আশাকে কেন্দ্র করে সারা যুক্তরাজ্যে বিশেষ করে লন্ডনে তুলকালাম কাণ্ড হয়ে গিয়েছে। আজকে আমরা দেখেছি যে রাস্তাঘাটে আওয়ামী লীগের সমর্থকরা এবং এনসিপি সহ এনসিপির সমর্থকদের সমমনা দলগুলির সমর্থকরা তারা আজকে হোয়াইট চ্যাপেল সহ ইস্ট লন্ডনের বিভিন্ন জায়গায় তারা একে অপরের সাথে সংঘর্ষে জড়িয়েছেন। পুলিশ এসে তাদেরকে ক্ষান্ত করতে পারেনি। আমরা দেখেছি যে পুলিশ তারা যখন ডিম ছোড়াছুড়ি করছেন যে পুলিশ ডিম উদ্ধার করেছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এমন কোনো এলাকায় আজকে এই ঘটনাগুলি ঘটেছে যেখানে এর আগে বাঙালিরা কখনো নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়েছেন এমন কোনো রেকর্ড নেই। আজকের এই ন্যাক্কারজনক ঘটনায় নতুন করে আবারও প্রশ্ন এসছে, যুক্তরাজ্যে যারা বাংলাদেশের রাজনীতি চর্চা করেন আসলে তারা কাদের প্রতিনিধিত্ব করেন এবং তাদেরকে নিয়ে যুক্তরাজ্য ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি তারা কি অর্জন করছে, নাকি তাদের কারণে আমাদের মান সম্মান, আমাদের কমিউনিটির যে গৌরব এবং মর্যাদা এবং একই সাথে হোস্ট কমিউনিটিতে, লোকাল কমিউনিটিতে আমাদের অবস্থান আরও নাজুক হচ্ছে। সুশান্ত দাস, আপনার কাছ থেকে শুরু করতে চাই। আপনি ভার্চুয়ালি আমাদের সাথে যোগ দিয়েছেন। বাংলাদেশ থেকে এর আগেও রাজনীতিবিদরা এসছেন, এর আগেও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসছেন। যতবারই তিনি এসছেন ততবারই যুক্তরাজ্য বিএনপি কিংবা তাদের সমমনা সমর্থক যে দলগুলি আছে সেই দলগুলি প্রতিবাদ করেছে এবং আপনারা সেই প্রতিবাদ করেছেন। তখন কেন প্রতিবাদ করতেন? দেখেন, বিষয়টা হলো যে মানে বাংলাদেশে এখন যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের নেতাকর্মীদের কোনো ধরনের কার্যক্রম করার কোনো সুযোগ নেই। এই অবস্থায় বর্তমানে আমাদের সুযোগ হলো ইউকেতে আমরা অবশ্যই এটা প্রতিবাদ করব, যেহেতু আমাদের এইখানে স্পেস আছে। এটা ফ্রিডম অফ স্পিচের দেশ, এইখানে আমরা ডেফিনেটলি প্রতিবাদ করব। আপনি যেটা বলেন প্রিভিয়াস ভার্সনের কথা যেটা বললেন, তখনও আপনি অবশ্যই জানেন যে আমাদের তখনকার তথ্যমন্ত্রী আসানুল কিনুকে লাইভ স্টুডিওতে গিয়ে আক্রমণ করা হয়েছে। আপনি অবশ্যই এই সম্পর্কে অবগত আছেন, আমি তখনও আপনার প্রোগ্রাম দেখেছি। তো এইটা এখন বাংলাদেশে অবভিয়াসলি বিএনপি বলতে পারে যে তখনকার সময় তাদের বাংলাদেশে কথা বলার স্পেস ছিল না, তারা এখানে তখন প্রতিবাদ করেছে। আর এখন আমরা এটা বলছি যে আমাদের এখন বাংলাদেশে বলার স্পেস নাই। এখন বিষয়টা হলো যে যখন যে সুযোগ পাবে এবং যখন যে সুযোগ পাবে না, দুইটারিতে 22 অপশন আছে। আমি দুইটারই সম্মান করি। তখন বিএনপি প্রতিবাদ করেছে, আমরা এটা প্রতিবাদ করেছি। ঠিক তেমনি এখন বাংলাদেশে আওয়ামী লীগ যারা করে তাদের কথা বলার সুযোগ নেই। তারা যখন ইউকেতে আছে তারা এটা অবশ্যই প্রতিবাদ করবে এবং এর প্রতিবাদে অন্যরাও প্রতিবাদ করবে যে কেন আমরা প্রতিবাদ করছি। এইটা একটা গণতন্ত্রের আরেকটা রূপ এবং আপনাকে দুইটা সাইডকেই সম্মান করতে হবে এবং এইভাবেই কিন্তু রাজনীতিটা চলে আসছে। আপনি এখন বলতে পারেন যে আপনি যেটা বললেন যে ওয়েস্ট কান্ট্রি ইউকে হিসাবে ইউকের যারা কমিউনিটি আছে তারা এটা কিভাবে ভাবছে, এই প্রশ্নটা অবশ্যই আপনি আগেও অনেককে করেছেন। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, যখন বিএনপি বাংলাদেশে ফিল করতো যে তারা কথা বলতে পারছে না, এখন আমরা করছি। দিস ইজ এ প্র্যাকটিস ইন বাংলাদেশ, দিস ইজ এ প্র্যাকটিস ইন দ্য ইউকে ফর বাংলাদেশি কমিউনিটি। আমি মনে করি এটা গণতন্ত্রেরই আরেকটা রূপ ধরে নিতে পারেন। এখন ইউকে কমিউনিটি যারা আছে তারা যদি ভাবে যে এখন এটা ভালো না, তখন ভালো ছিল, আবার তখন ভালো ছিল না এখন ভালো, আমি মনে করি এই অবস্থানে ইউকে কমিউনিটির বাবা সঠিক পন্থা না। তাদেরকে অবশ্যই যে কোনো একটা স্ট্যান্ডার্ড
স্ট্যান্ডার্ড একটা অবস্থানে যাইতে হবে। তারা যদি আগেরটাকে ভালো বলে তাহলে এখন একটু ভালো বলতে হবে, আগেরটা যদি খারাপ বলে তাহলে এখন একটু খারাপ বলতে পারে। এটি আমার ইনিশিয়াল বক্তব্য। তো তা আগে আগে যখন প্রতিবাদ করতো বিএনপি তখন বিষয়টা খারাপ ছিল কিনা? আপনি কি তখন তাদেরকে স্বাগত জানাতেন নাকি আপনারা প্রতিবাদ করতেন যে এই জিনিসগুলি এটা বাংলাদেশ? আমি আমার বক্তব্যের মধ্যে বললাম, বিএনপি তখন ফিল করতো যে তারা দেশে কিন্তু একটা দিন ডিফারেন্সটা বোঝেন, তখন কিন্তু বিএনপি বাংলাদেশের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ছিল না। তো দ্যাট টাইম দ্য সিচুয়েশন লিটল বিট ডিফারেন্ট। আর এখন কি, এখন বাংলাদেশে কিন্তু আমাদের আওয়ামী লীগের কথা বলার সুযোগ নাই, কারণ কার্যক্রম নিষিদ্ধ। তো কার্যক্রম নিষিদ্ধ একটা সংগঠনের কর্মী হিসেবে ইউকে তে প্রতিবাদ করার রাইট আমি মনে করি ফার মানে ফার অ্যাকসেপ্টেবল দেন প্রিভিয়াস। আচ্ছা, আমি বুঝতে পারছি আপনি আপনাকে। আপনি আপনি বলছেন, আমি আপনার কথা ঠিকমতোই বুঝেছি। আপনি বলছেন যে তখন বিএনপির যেহেতু রাজনীতি করার সুযোগ ছিল, এখন আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই, সুতরাং প্রতিবাদের ভাষা হিসাবে আপনি লন্ডনের রাজপথকে বেছে নিয়েছেন। বাংলাদেশের রাজপথে যেহেতু আপনাদের সেই সুযোগটা নেই কিংবা আপনারা সেই সুযোগ তৈরি করতে পারছেন না। এখন প্রশ্ন হচ্ছে, আপনি আমাকে বলুন, লন্ডনের সাম্প্রতিক সময়ের যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন হয়েছে, আপনি নিশ্চয়ই যুক্তরাজ্যের রাজনীতির যে পরিবর্তন হচ্ছে এবং সেখানে যে ইমিগ্রেশন নিয়ে স্কেপটিক্যাল একটি রাজনৈতিক দল, তারা সহসাই যে ক্ষমতার কেন্দ্রে আসতে পারে, সেই ধারণা নিশ্চয়ই আপনারা পেয়েছেন। তো অবশ্যই এটা তো ইউকে রাজনীতির যে প্যাটার্ন, এই প্যাটার্ন তো চেঞ্জ হচ্ছে। এই Okay. প্যাটার্নের সাথে আমরা এবং তো অবশ্যই এবং অবগত এবং আপনি আমরা তো জানি এটা। আপনি আপনি কিংবা আমি কিংবা আমাদের আজকের যে যারা প্যানেলিস্ট আছি, সৌভাগ্য বশত হোক আর দুর্ভাগ্যবশত হোক, আমরা ইন্ডিজিনাস কমিউনিটি না ব্রিটেনের। আমরা উই ক্যানট চেঞ্জ আওয়ার স্কিন এবং অ্যাট দ্য সেম টাইম উই ক্যানট বি অ্যান ইন্ডিজিনাস কমিউনিটি, রাইট? এবং লন্ডনের মধ্যে আপনি জানেন কি না আমি জানি না যে কোন এলাকাতে এই যে রাইট উইং পলিটিক্যাল পার্টি বলুন কিংবা ইমিগ্রেশন নিয়ে স্ক্যাপটিক্যাল পলিটিক্যাল পার্টি বলুন, অথবা ব্রিটেনের মানুষের জন্য যে বিষয়টি কনসার্ন সেই বিষয় উপস্থাপন করার জন্য বলুন, রিফর্ম পার্টি কোন এলাকাতে তারা কাউন্সিল এই ইলেকশনের মাধ্যমে তারা কাউন্সিলে জয়লাভ করেছে বলে আপনি জানেন কিনা সেটি? না, আমি ইউকে পলিটিক্যাল ফলো করি। অবশ্যই 32টি বড় আছে, একটি কাউন্সিল, শুধুমাত্র লন্ডনে একটি কাউন্সিল রিফর্ম তারা এবার ইলেকশনে জয়লাভ করে তারা লোকাল গভর্নমেন্ট গঠন করেছে, সেখানে তাদের লিডার নির্বাচিত হয়েছেন। কোন এলাকা সেটি অবশ্যই নাম জানি। বলেন? কেন কোন নাম এলাকা জানবো না? সেটি? আপনি বলুন। কোন এলাকা? আমি তো এখানে পরীক্ষা দিতে আসছি না, না, আমার ঠিক পরীক্ষা না? না, বিশ্বাস করেন আমি আপনাকে পরীক্ষার জন্য বলিনি। আমি আমাদের দর্শকদেরকে অ্যাওয়্যার করার জন্য বলছি কোন এলাকা। দিস ইজ না, নট আপনি বলুন, তাহলে আপনি বললে আমি সাপ্লিমেন্ট দিব, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি আপনাকে বলি, সম্ভবত আপনার হয়তো স্মরণ আসছে না কিংবা আপনি এখন হয়তো বলতে পারছেন না। এই এলাকাটির নাম হচ্ছে লন্ডন বারো অফ হেভারিং। ওকে, জি। যেখানে আপনি বলুন, অধিকাংশ- আপনার পয়েন্টটা কি আমাকে বলুন। then আমি আসছি আপনার কাছে। এই এলাকাতে গত 10 বছর ধরে বাংলাদেশিরা বসবাস করা শুরু করেছেন, এশিয়ানরা বসবাস করা শুরু করেছেন এবং যথেষ্ট সংখ্যক ব্ল্যাক এবং এথনিক মাইনরিটির মানুষ এখানে আসা শুরু করেছেন, বিভিন্ন কারণে, জীবিকার কারণে হতে পারে। এবং কেন আমি এই কথাটি বলছি আমি একটু পরে আসছি আপনার কাছে বলার জন্য, এবং আমি আপনার কাছ থেকে এই উত্তরটি চাইব। এবং এর কারণে, আজকের এই ঘটনার কারণে আওয়ামী লীগ কিংবা আপনাদের সমর্থকরা এন্টায়ার ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিকে কিভাবে বিপদের মধ্যে ফেলার একটি সম্ভাবনা তৈরি করেছেন, এবং অন্যান্য রাজনৈতিক দল এনসিপি সহ, সেটি আমি আপনাকে জানাবো এবং আমাদের দর্শকদেরকেও জানাবো।